এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক জ্যামিতি সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর জ্যামিতি অধ্যায় 8.2 জ্যামিতি নম্বর 13 নাম্বার। এর পূর্বে আমরা অলরেডি 4টি জ্যামিতি সমাধান করেছি। আজকে আমরা 5 নাম্বার অর্থাৎ 13 নম্বরের নাম্বার জ্যামিতিটি সমাধান করব। তো এখানে 13 নম্বরে যে জ্যামিতিটা আছে, তিনটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি চতুর্ভুজটি অঙ্কন করো। তো এখানে এই যে প্রশ্নটি আমাদের দেওয়া আছে, এই প্রশ্নের আলোকে আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো কিভাবে আমরা এই প্রশ্নের আলোকে চতুর্ভুজটি অঙ্কন করব এটি আমি তোমাদের দেখাবো। অনেকেই কমেন্ট বক্সে লিখে জানিয়েছে যেন 8.2 এর জ্যামিতিগুলো সকল জ্যামিতিগুলো সমাধান করে দিই, সেজন্য 8.2 এর জ্যামিতিগুলো সমাধান করে দিচ্ছি। তো আশা করছি তোমরা অবশ্যই পূর্বের লেকচারগুলো দেখবে এবং আজকের এই লেকচারের শেষ পর্যন্ত সাথে থাকবে। তো আমরা কথা বাড়াবো না, আমরা শুরু করব। তো এই প্রশ্নের আলোকে আমরা প্রথমে একটি বিশেষ নির্বাচন লিখে নিব, যে এ সমান এটা, বি সমান এটা, এগুলো আমরা ধরে নেব। ধরে নেওয়ার পরে আমরা এই বাহুগুলো অঙ্কন করব, কোণগুলো অঙ্কন করব, করার পরেই আমরা চতুর্ভুজটি অঙ্কন করব। তো প্রথমে আমরা কি করব, এই আমরা বিশেষ নির্বাচনটি প্রথমে আমরা লিখে নিব। বিশেষ নির্বাচন, মনে করি চতুর্ভুজের তিনটি বাহু যথাক্রমে এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 2.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত দুটি কোণ, এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 45 ডিগ্রি চতুর্ভুজটি আঁকতে হবে। তো আমরা এটাকে ধরে নিলাম, অর্থাৎ এক্স সমান আমরা 60 ডিগ্রি ধরে নিলাম, ওয়াই সমান 45 ডিগ্রি ধরে নিয়েছি, আর আমাদের এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 3.5, এগুলো আমরা ধরে নিয়েছি। তো এখন আমরা কি করব, এ সমান যে 3 সেন্টিমিটার নিয়েছি, আমরা এখন বাহুটি অঙ্কন করব। বি সমান 3.5 এই বাহুটি অঙ্কন করব, মানে প্রত্যেকটি বাহু আমরা, এখানে তিনটি বাহু আছে, তিনটি বাহু আমরা স্কেল দিয়ে এখন এই রেখাগুলো অঙ্কন করব। এরপরে আমাদের যে দুটি কোণ আছে, একটা 60 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণ দুটাকেও আমরা এখন অঙ্কন করে নেব। এগুলো অঙ্কন করার পরেই আমরা চিত্রটি অঙ্কন করব। তো দেখতে থাকো আমরা এই রেখাগুলো কিভাবে নিচ্ছি, এগুলো আমরা খুব সহজে নিতে পারবো। তো এখানে আমরা প্রশ্নের আলোকে, বিশেষ নির্বাচনের আলোকে আমরা এখানে তিনটি বাহু নিয়েছি। এ সমান 3 সেন্টিমিটার, তোমরা স্কেলের ছোট ছোট যে অংশগুলো আছে এখান থেকে নেবে। এরপরে বি সমান 3.5 সেন্টিমিটার আর সি সমান আমরা নিয়েছি 2.5 সেন্টিমিটার। আরও দুইটি কোণের কথা আমাদের এখানে আছে, একটা এক্স কোণ সমান 60 ডিগ্রি, একটা ওয়াই কোণ সমান 45 ডিগ্রি। তো এখানে আমি কোণ নেওয়ার জন্য দুইটি রেখা অঙ্কন করে রেখেছি। তো তোমরা কিভাবে 60 ডিগ্রি কোণটি অঙ্কন করবে, কম্পাসের সাহায্যে খুব সহজে 60 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। আমরা এখন তোমাদেরকে দেখাবো 60 ডিগ্রি কোণটা কিভাবে নেবে। আমরা এখানে একটা রেখা দিয়েছি, রেখাটাকে আমরা এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো অনেকে ছোট তোমরা যারা আছো, তোমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারো না। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 60 ডিগ্রি কোণ চাঁদা ছাড়াই কিন্তু অঙ্কন করা সম্ভব খুব সহজে। তো এইভাবে তোমরা যে কোনো একটা মাপ নেবে, এরকম এই মাপটা কিন্তু নির্দিষ্ট মাপ না। তো এখানে আমরা এটা নিলাম, নেওয়ার পরে এরকম করে এ পাশে নিলাম। তো এই যে এই ব্যাস বৃত্তচাপটা অঙ্কনের জন্য যে আমাদের দূরত্বটা ছিল, ঠিক এই দূরত্বটাই, এটাকে আর পরিবর্তন করা যাবে না। এখান থেকে কি করব, আবার আমরা এই ব্যাসটা নিয়ে ফেলবো এইভাবে। তো এইভাবে যদি আমরা ব্যাসটা নিয়ে ফেলি, তাহলে আমাদের এখানে একবারে খুব সুন্দরভাবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যায়। আমরা এই যে আমাদের এই যে পরিমাণ আমরা এই পাশে নিয়েছিলাম, ঠিক ওই পরিমাণটা আবার কি করলাম, ব্যাসে নিলাম। নিয়ে এখন ছেদ বিন্দু বরাবর যদি আমরা রেখাটা টান দিই, তাহলে আমাদের এখানে একবারে খুব সূক্ষ্ম মাপের 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। তো এই যে আমরা দিয়ে দিলাম, তো এখানে দেখো খুব সুন্দরভাবে একটি কোণ উৎপন্ন হয়ে গেছে। এটা হচ্ছে এক্স কোণ, এটার পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। খুব সুন্দরভাবে 60 ডিগ্রি হয়ে যাবে। তোমরা এমনি খাতায় অঙ্কন করে দেখবে এবং চাঁদার মাধ্যমে এটা মেপে দেখবে, দেখবে হুবহু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। এরপরে আমরা 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করার দুইটি পদ্ধতি আছে। একটা হলো তোমরা চাঁদার মাধ্যমে নিতে পারবা, আরেকটি হলো যে তোমরা এইভাবে কম্পাস দিয়ে আগে 90 ডিগ্রি কোণ অঙ্কন করার পরে ওটাকে দুই ভাগ করলে 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। আমরা এখন এখানে দেখাচ্ছি যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে দেখাচ্ছি। দেখার পরে আমরা এটাকে সমান দুই ভাগে ভাগ করে দিব। যদি তোমাদের হাতের কাছে চাঁদা না থাকে, তাহলে তোমরা এইভাবে অঙ্কন করতে পারবে। তো এরকম করে যেটা মাপ নিয়েছিলাম এটা এই পাশে নিব, আবার একই মাপটা আমরা এই পাশে নিব, নেওয়ার পরে উপরের দিকে একবার নিব, এ পাশ থেকে আবার এই পাশ থেকেও নিব উপরের দিকে। তো যে ছেদ বিন্দুটি হবে, এই ছেদ বিন্দু বরাবর যদি আমরা এই রেখাটা টান দিই, তাহলে আমাদের এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। তো এখানে আমাদের একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। 90 ডিগ্রি কোণটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি, তাহলে আমাদের 45 ডিগ্রি কোণটা আমরা পেয়ে যাবো। তো আমরা এখানে 90 ডিগ্রি কোণ পেলাম। এটা কিন্তু 90 ডিগ্রি কোণ হলো। তো এখন আমরা কি করব, এটাকে সমান দুই ভাগে ভাগ করব। তো সমান দুই ভাগে ভাগ করার জন্য আমাদের কি করতে হবে, আবারও এইভাবে এখানে একটা এই এই কম্পাসটা এখানে বসিয়ে একটা আইডিয়া করে এরকম করে বৃত্তচাপ নিব।
এই পরিমাণটাই আবার এই পাশে বসিয়ে আবার কি করব, আবার আমরা এই পাশে একটা বৃত্তচাপ নেব। তো এই যে ছেদবিন্দু হলো, এই ছেদবিন্দু বরাবর যদি আমরা স্কেল বসিয়ে সোজা টান দিই, তাহলে আমাদের এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ আমরা এই 90 ডিগ্রি কোণটাকে সমান দুই ভাগে কি করে দিলাম, ভাগ করে দিলাম। তো দেখো আমাদের এখানে এটা হলো 45 ডিগ্রি, এটাও কিন্তু 45 ডিগ্রি, যে কোনো একটা নিতে পারবো। তো আমরা এখানে এই কোণ দুটো অঙ্কন করে নিলাম, একটা এক্স কোণ আর একটা হচ্ছে ওয়াই কোণ। তো এইভাবে তোমরা যে কোনো কোণ অঙ্কন করে নিতে পারবে খুব সহজেই। এখন আমরা কি করব, এখন আমরা এই বাহু কোণগুলো থেকে আমরা এখন চতুর্ভুজটি অঙ্কন করব। তো এখন আমরা এই চতুর্ভুজটি অঙ্কন করার জন্য যে কোনো একটি রেখা নিব। যে কোনো একটি রেখা নেওয়ার পরে আমরা এখানে এটি অঙ্কন করব। তো আমরা এখানে যে কোনো একটি কিনলাম, রেখা নিলাম, যে কোনো একটি রেখা নিলাম, এরপরে এটার নামকরণ করে দিলাম। তোমরা এখানে দেখো, খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখলে তোমরা এটি খুব সহজেই চতুর্ভুজ অঙ্কন করতে পারবে। তো এখন আমরা যে কোনো একটি রেখা বিই নিলাম, বিই রেখাংশ থেকে আমরা বি বাহু সমান করে বিসি অংশ কেটে নেব। এই যেখানে আমরা বি বাহু সমান করে নিচ্ছি, দেখো আমরা এখানে কি নিলাম, বি বাহু সমান করে নিলাম। নেওয়ার পর আমরা কি করবো, এখানে বিসি অংশ কেটে নিব। তো আমরা এটার নাম দিয়ে দিলাম সি অংশ। এবার বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে আমরা এক্স ও ওয়াই কোণের সমান করে দুইটি কোণ অঙ্কন করব। তো আমরা প্রথমে এক্স কোণের সমান করে নিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে এক্স কোণের সমান করে নিলাম। এটা আমরা অঙ্কন করব বি বিন্দুতে। এখানে এইভাবে তোমরা সুন্দর করে এই কম্পাস বসিয়ে বি বিন্দুতে এরকম করে কি করবে, 60 ডিগ্রি কোণটি অঙ্কন করবে। তো যেহেতু 60 ডিগ্রি কোণের অঙ্কনের পরিমাণটা আমাদের ব্যাস এবং দূরত্বটা সমান থাকে, তাই আমরা একবারই করে দিলাম। তো এইভাবে ছেদবিন্দু বরাবর আমরা এখন স্কেল বসিয়ে সোজা টান দিয়ে দিব, তাহলে আমাদের এখানে কী হবে, 60 ডিগ্রি কোণ যেটা সেটা উৎপন্ন হয়ে যাবে। আমরা দেখো খুব সুন্দর করে আমরা এটা অঙ্কন করে দিচ্ছি। তোমাদের মনোযোগ সহকারে দেখলে তোমাদের জন্য এই ধরনের জ্যামিতিগুলো অত্যন্ত সহজ হবে আশা করছি। তো আমরা এখন এখানে কি করলাম, 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে দিলাম। তো এটার নাম দিয়ে দিলাম এফ, এটার আমরা নাম দিয়ে দিলাম এফ। এরপরে আমরা সি বিন্দুতে 45 ডিগ্রি কোণটি অঙ্কন করব। তো এখানে 45 ডিগ্রি কোণটা তোমরা এভাবে পরিমাণটা নিবে। নেওয়ার পরে আগে প্রথমে আমাদের দূরত্ব যে আছে, এই বৃত্তচাপের দূরত্বটা নিব। নেওয়ার পরে আমরা এখানে সি বিন্দু থেকে, এখান থেকে তোমরা এইভাবে নেওয়ার পরে এইভাবে বৃত্তচাপটি দিবে। বৃত্তচাপটি দেওয়ার পরে আমার ব্যাসের পরিমাণ যেটা থাকবে, এই ব্যাসের পরিমাণটা নেবে। তো আমরা এখানে ব্যাসের পরিমাণটা নিচ্ছি, এইভাবে দেখো। তো এখানে ব্যাসের পরিমাণটা নেওয়ার পরে তোমরা এই পাশ থেকে কি করবে, ব্যাসটা নিয়ে ফেলবে। আমরা এখানে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে নিচ্ছি। তো ব্যাস নিলাম। ব্যাস নেওয়ার পরে আমরা কি করব, এই রেখাটিকেও সোজা টান দিব। তো টান দিলে আমাদের যে রেখাটি আসবে, আমরা এখানে সোজা টান দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার আমরা নামকরণ করে দিলাম জি। এভাবে আমরা এটার নামকরণ করে দিলাম জি। এবার বি এফ রেখাংশ থেকে আমরা এ বাহু সমান করে কেটে নেব। তো এখানে আমাদের যে এ বাহু ছিল, এই বাহু সমান করে আমরা কি করব, এটাকে কেটে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এ বাহু সমান করে পরিমাণটা নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে এই বি এফ রেখাংশ থেকে এ বাহু সমান করে এটা কি করলাম, কেটে নিলাম। এইটার আমরা নামকরণ করে দিলাম এ বিন্দু। আমরা এখানে এ নাম দিলাম। এরপরে আমরা সিজি রেখাংশ থেকে সি এর সমান করে, সিজি রেখাংশ থেকে সি এর সমান করে আবার কি করব, সিডি অংশ কেটে নেব। আমরা এখানে এই পরিমাণটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই সিজি অংশ থেকে আমরা সিডি অংশ কেটে নিলাম। এরপরে আমরা এডি যোগ করে দেব। তো এডি যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের রেখাটি খুব সুন্দরভাবে আমাদের যে চতুর্ভুজ এটি অঙ্কন হয়ে গেল। এই দেখো আমরা এডি কি করলাম, যোগ করে দিলাম। এই ছিল আমাদের আজকের এই চতুর্ভুজ। তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখানে আমাদের চতুর্ভুজটি হলো কি, এ বি সি ডি একটি চতুর্ভুজ। তা আমি আবারও তোমাদের একটু বিশেষ সুবিধার জন্য বলে দিচ্ছি, যেন তোমরা খুব সহজে এটা মনে রাখতে পারো সেই জন্য। তো দেখো আমি আবারও তোমাদের একটু বর্ণনাটা বলে দিই। প্রথমে আমরা কি করব, এই রেখাগুলো নেওয়ার পরে, কোণগুলো নেওয়ার পরে যে কোনো একটি রেখা বিই নেব। বিই রেখা নেওয়ার পরে আমরা বি এর সমান করে, এটা আমরা বি এর সমান করে কি করব, বিসি অংশ কেটে নেব। তো বিসি অংশ কেটে নেওয়ার পরে বি ও সি বিন্দুতে যথাক্রমে এক্স ও ওয়াই কোণের সমান করে, যেহেতু আমাদের 45 ডিগ্রি কোণ আর এটা হচ্ছে 60 ডিগ্রি, তো আমরা বি কোণে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছিলাম। এই বি বিন্দুতে সি বি এফ কোণ সমান 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এরপরে সি বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণ বি সি জি কোণ অঙ্কন করেছিলাম, এটা হচ্ছে 45 ডিগ্রি বি সি জি কোণ অঙ্কন করেছিলাম। আর এই বি এফ রেখাংশ থেকে আমরা এ বাহুর সমান করে এ বি অংশ কেটেছিলাম, তো এটা হচ্ছে এ বাহু। আর সিজি রেখাংশ থেকে সি এর সমান করে আমরা সিডি অংশ কেটে নিয়েছিলাম, এটা সি বিন্দু ছিল। এবং পরে আমরা কি করলাম, এডি যোগ করে দিলাম। তো এডি যোগ করে দেওয়ার পরে আমাদের এ বি সি ডি একটি উদ্দিষ্ট চতুর্ভুজ হয়ে গেল। তারপরে যদি তোমরা বর্ণনাটি খুব সাজিয়ে লিখতে চাও, তাহলে আমি এখানে সাজিয়ে লিখে দিয়েছি, তোমরা এখান থেকেও সেটা সংগ্রহ করে নিতে পারবে। তো
তো এখানে বর্ণনাটি খুব সুন্দর করে লিখে দিয়েছি, দেখো অঙ্কনের বিবরণ। যে কোনো রাশি বিই নেই, বি থেকে বি এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি রেখার বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 45 ডিগ্রি, অর্থাৎ সি বি এফ কোণ এবং বিসি জি কোণ আঁকি। বি এফ থেকে এর সমান করে এ বি অংশ কেটে নেই, আবার সি জি থেকে সি এর সমান করে সি ডি অংশ কেটে নেই। এ ও ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এই ছিল আমাদের এই চতুর্ভুজটির বর্ণনা বা এই জ্যামিতিটির বর্ণনা। তো আশা করছি তোমাদের এ ধরনের জ্যামিতি অঙ্কন করতে এরপরে আর কোনো সমস্যা হবে না। তারপরও যদি কোনো বিষয় নিয়ে তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই পর্যন্তই আপাতত। তো যদি তোমাদের এই লেকচারটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানেই শেষ করতে হচ্ছে। খোদা হাফেজ।